সীমান্তবর্তী এলাকায় যেখানে অনুপ্রবেশের সম্ভাবনা বেশি সেখানে ম্যাপিং হয়ে গেছে, অন্য জায়গায় ম্যাপিং হয়নি। এই ত্রুটি বিচ্যুতিগুলো সামনে চলে আসছে, তন্ময়দা বলছেন এটা বিজেপির অভিযোগ। কৌশিকদা কি বলবেন? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একদম একদম। আচ্ছা, প্রথমেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্টুডিওতে উপস্থিত সকলকে এবং আপনাদের সমস্ত দর্শকদের জানাই আগামী বছরের অনেক অনেক শুভনন্দন। এবং আজকে বছরের শেষ দিন, আমাদের বক্তব্যগুলো আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিল্লিতেও বলেছেন। আমি কতগুলো স্পেসিফিক পয়েন্ট বলছি। নাম্বার 1, আমাদের BLA 2দের, যেটা বিজেপি মুখপাত্র বললেন, আমাদের BLA 2দের কোনো বাদ দেওয়ার নামের তালিকা দেওয়া হয়নি। আমি অফিসিয়ালি অন রেকর্ড বলছি, আমাদের BLA সব জায়গায় হচ্ছে, কোনো অফিসিয়ালি বাদ দেওয়ার তালিকা দেওয়া আরে ওরা তো বাদ নয়, তুমি আচ্ছা আচ্ছা বলতে দিন। ওরা আছে তো, ওরা তো ড্রাফট লিস্টে আছে। বলতে দিন, ড্রাফট লিস্টে বাদ দেওয়ার তালিকা আমাদের দেওয়া। নাম্বার 2, আমাদের নোটিশ কে পাঠাচ্ছে? আচ্ছা একটু বলতে দিন। 5.9% বাদ পড়েছে বলে বিজেপি অত্যন্ত দুঃখিত হচ্ছে। আমি বলবো আপনারা দুঃখ করবেন না, বর্ষবরণটা ভালো করে আনন্দ করুন। দুঃখের দিন আপনাদের ইলেকশনের রেজাল্টের দিন আসছে। আপনারা কোন ছাত্রকে মাস্টার বেশি দেন, যে খুব বেশি নম্বর পায় না যে কম নম্বর পায়? ফলে BLO 2 যারা আছেন এবং BLO যারা আছেন তারা তো নির্বাচন কমিশনের অধীনে থেকে কাজ করেছেন। ফলে এই যে বিজেপি বলছে তাদের ভয় থাকে, তাহলে তো লাফালাফি কেন? এটা প্রথম রাউন্ডে বলা হচ্ছে। তন্ময়দা একটু বলতে দিন আনইন্টারাপ্টেড। শুনুন না, BLA 2 BLO যারা, তারা তো নির্বাচন কমিশনের অধীন, তো এটা তো মানতে হবে। তাহলে নির্বাচন কমিশনের অধীনের একজন স্টাফকে কেউ যদি ভয় দেখিয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন ভ্যানিশ কুমার তখন কি করছিল? সেই জবাবটা দিক বিজেপি, যে এতদিন পরে বলছেন যে তারা ভয় দেখানো হয়েছে। জ্ঞানেশ কুমার তখন কেন স্টেপ নেননি কোনো? এটা নাম্বার 2। নাম্বার 3, সব থেকে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আমরা যেটা বারবার বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে। লজিক্যাল, যেটা বিজেপি মুখপাত্র বলছিল যে বাবার নামের সঙ্গে মায়ের নাম মেলেনি, খুব ভালো কথা। যদি না মিলে থাকে, নামগুলো প্রকাশ করতে লজ্জা কোথায়? আপনি যদি কোনো চোর ধরে থাকেন, চোরকে সর্বসমক্ষে আনাটাই তো রীতি, চোরকে লুকিয়ে রাখাটা তো নীতি নয়। যে যে জায়গায় আপনারা মনে করছেন বাবার সঙ্গে ছেলের বয়সের তফাৎ 6 বছর, প্লিজ সেই নামটা বলুন না। আমরাও তো সেটাই চাইছি। সারা ভারতবর্ষ না, বিজেপি বলছে ওই কৌশিকদা একটু ক্লিয়ার করি। বিজেপি বলছে এই সমস্ত মিস ম্যাচিং এর জন্যই মাইক্রো অবজারভার ইউজ করা হচ্ছে এবং শুনানিটাকে কড়া হাতে করা হচ্ছে। এটা হচ্ছে বিজেপির অবস্থা। শুনানি কড়া হাতে করুন, 100 বার কড়া হাতে করুন, কিন্তু আমাকে এটা বুঝিয়ে দিন, যদি পোলিং এজেন্ট পোলিং বুথের মধ্যে থাকতে পারে, যদি BLA 2 কে আপনি বাড়ি বাড়ি অ্যালাউ করতে পারেন, তাহলে হিয়ারিং এর সময় কোন যুক্তিতে অ্যালাউ করবেন? আরেকটা বড়, 1 মিনিট বলুন। এই যে BLA 2 কে আপনি যেতে দেবেন না বলছেন হিয়ারিং এ, কেন আপনি তার লিখিত অর্ডার বার করছেন না? কিসের ভয়? কারণ আপনি জানেন যেই মুহূর্তে লিখিত অর্ডার বার করবেন, আমরা কোর্টে গেলে সেই অর্ডার খারিজ হবে। হিম্মত থাকে চ্যালেঞ্জ করে বলছি। চলুন, আমি এরপরে দ্রুত উত্তর তন্ময়দা থেকে নিয়ে নেব। আমি উত্তর নিয়ে নেব। অর্ডার দিন যে BLA 2 থাকতে পারবে না। একদম অর্ডার কেন দিচ্ছেন না আপনারা? ঠিক, যদি সবথেকে কৌশিকদা, তন্ময়দা, এটা বেটার হতো যদি এখানে নির্বাচন কমিশনের কোনো রিপ্রেজেন্টেটিভ রাখা যেত বা সেই রাখার পদ্ধতি থাকতো। কারণ একজন বিজেপি, একজন তৃণমূল অফিসিয়াল মুখপাত্র, তারা লড়াই করছেন নির্বাচন কমিশনকে নিয়ে। মানে এমন একজন তৃতীয় ব্যক্তি যিনি সম্পূর্ণভাবে নিশ্চুপ এবং অদৃশ্য। এবার তিনি কি ডিসিশন নেবেন আমরা আপনাদের মতো বলতে পারি না। মানে আমরা এখানে হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি তন্ময়দা হচ্ছে নির্বাচন কমিশনার। এখানে আপনাদেরও একটা ভুল হচ্ছে। নির্বাচন কমিশনকে আপনাদেরও প্রশ্ন করা উচিত। নির্বাচন কমিশন কিন্তু অদৃশ্য নয়, তাদের একটা অফিস আছে, তাদের কর্মকর্তা আছে। না, সে তো আছেই। দেখুন, আমরা নির্বাচন, আমরা কৌশিকদা প্লিজ, আমরা মিডিয়ারা নির্বাচন অফিসার, মানে নির্বাচনের CEO দপ্তরের অফিস না জানলেও কিছু BLO তো সেই অফিসের সন্ধান জানেনি। তারা তো ভেতরে ঢুকে যাচ্ছেন অফিসের মধ্যে। কিছু BLO অ্যাজিটেশন করছেন, রেলিং ফেলিং ভেঙে চলে যাচ্ছেন। ওদেরকে জিজ্ঞেস করলেও আমরা জেনে যাব যে কিভাবে নির্বাচন কমিশন অফিস যেতে হয়। সেটা তো নিশ্চয়ই নির্বাচন কমিশনকেও জিজ্ঞেস করা উচিত, বা অ্যাকাউন্টেবিলিটি তারও রয়েছে, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এত বড় একটা প্রক্রিয়া হচ্ছে। আমি আসবো, তবে কৌশিকদা আপনার প্রশ্নের উত্তর তন্ময়দা দেবেন। তন্ময়দা, যে জায়গাটা আমরা হয়তো মিস করে যাচ্ছি, আপনি কৌশিকদার উত্তর দেবেন, কিন্তু এটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট যে ভোটার লিস্টে চুরি, এবং এভাবেই আপনারা অন্যান্য রাজ্যগুলোতে ম্যানিপুলেশন করেছেন।
এবং বিজেপি একসঙ্গে মনোপলি দেখিয়েছে সমস্ত জায়গাগুলোতে, এর আগে যেগুলোতে আপনারা জিতেছেন। অভিষেক বলছেন আজকে। আমি যেটা তাহলে উত্তর দিয়ে দিই। আপনি জানেন ভালো করে বিহারের সময় সুপ্রিম কোর্টে কেস ছিল, সব দল গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেখানে হওয়ার পরে একজনও দেখাতে পারেনি কোনোভাবে ভুলভাবে এসআইআর হয়েছে, কোনো ভুয়ো ভোটার এসআইআর লিস্টে রয়েছে। সুতরাং এই কথা ওরা আপনারা কাউকে ধরতে নেই। আপনি সেটা বলতে পারবেন কিন্তু না, না, না। ওরা বলতে পারবেন না। না, পরে বলতে পারবেন না। আপনি থামান, আপনি থামান সমস্ত মিউজিক থামান। না, না, আমি নেব না। আপনি একদম মিউজিক থামান, আচ্ছা। মিউজিক থামান। কংগ্রেসের ওষুধে আছেন, please. আপনারা বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে আচ্ছা, কিচ্ছু হয়নি। সুস্মিতা, শোনো, আমি একটা কথা বলছি। মিথ্যাবাদী না, ধর্মদা প্লিজ, ব্যক্তিগত আক্রমণ নয়। আমি বলছি মিউজিক থামান, আমি বলছি অন্য কিছু বলছি। হ্যাঁ, মানে রাউন্ডে এই সময় কথা বলছি, আমি ভালো এরপর কথা তোমার বলছি। কাছে তো স্ট্যান্ড মানে ফার্স্ট রাউন্ডে কোনো ডিস্টার্ব করেছি? না, না, এটা ফার্স্ট রাউন্ড এখনো চলছে।